Hello friends, hope you are doing well wherever you are right now. জীবনে গভীর থেকে গভীরতম পরিবর্তন আনার জন্য মানুষ নানান বই খোঁজেন এবং পড়েন, কিন্তু একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে সঠিক বইয়ের সন্ধান না পেলে আমাদের জীবনে সঠিক পরিবর্তন আসবে না। মানুষ কিন্তু জীবনকে পরিবর্তন করার জন্য, মাইন্ডসেটকে পরিবর্তন করার জন্য, চিন্তন প্রণালীকে পরিবর্তন করার জন্য কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু লিটারেচার পড়েন, অর্থাৎ সাহিত্য, যেমন উপন্যাস, নাটক, ছোট গল্প, কবিতা, এই সব বই পড়েন এবং নানান ধরুন সাহিত্যিক আছেন সারা বিশ্বে সমস্ত ভাষাতেই। কিন্তু সাহিত্যের মাধ্যমে একটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই, যে সাহিত্যের মাধ্যমে কোনো বই, কোনো সাহিত্যের বইয়ের মাধ্যমে আমাদের জীবনে র্যাডিক্যাল মিউটেশন বা র্যাডিক্যাল ট্রান্সফরমেশন সম্ভব নয়। আমাদের জীবনে গভীর থেকে গভীরতম মৌলিক এবং বৈপ্লবিক পরিবর্তন কখনো সম্ভব নয়, আপনি যে সাহিত্যিকেরই নাম নেন বা যে সাহিত্যের বই আপনি পড়েন না কেন। আমাদের জীবনে গভীর থেকে গভীরতম পরিবর্তন আনার জন্য মোটিভেশনাল বুকসও কিন্তু কাজে দিবে না, ইন্সপিরেশনাল মূলক বই কিন্তু কাজে দিবে না, ইতিহাসের বইও কিন্তু কাজে দিবে না। অর্থাৎ আমাদের যে ফান্ডামেন্টাল যে নেচার আছে তাকে পরিবর্তন করা কিন্তু খুবই টাফ। তার জন্য দরকার হচ্ছে দার্শনিক বই, অর্থাৎ ফিলোজফিক্যাল বুকস। দার্শনিক বই ছাড়া জীবনে গভীর থেকে গভীরতম পরিবর্তন আসা সম্ভব নয়। পৃথিবীতে যত মানুষ পরিবর্তন হয়েছে বা যাদের জীবনে গভীর থেকে গভীরতম মৌলিক বা বৈপ্লবিক পরিবর্তন এসেছে, তারা সবাই কিন্তু দার্শনিক বই পড়েছেন। আপনি যে কোনো লেখকের নাম বলুন, যে কোনো বিজ্ঞানীর নাম বলুন, আপনি যে কোনো রাইটারের নাম বলুন, দেখবেন যে প্রত্যেকের জীবনে কিন্তু দর্শনের প্রভাব কিন্তু অপরিসীম। এর আগের ভিডিওতে আমি কিছু বইয়ের নাম বলেছিলাম যে বইগুলো ছাড়া জীবন কিন্তু অসম্পূর্ণ, কিন্তু এখন এই ভিডিওতে আমি কয়েকটি বই শেয়ার করব আপনাদের সাথে দ্রুত, যে বইগুলো না পড়লে আপনার জীবনে গভীর পরিবর্তন আসবে না। প্রথম বই বলবো আমি দ্য সেলফ অ্যাওয়ার ইউনিভার্স, অমিত গোস্বামী। ইনি একজন ফিজিসিস্ট, একটি ফিলোজফিক্যাল এবং স্পিরিচুয়াল মিস্টিক্যাল টেক্সট, এবং এই বইটি দারুণ বই। অর্থাৎ এই মহাবিশ্বের রহস্য নিয়ে, ব্যক্তি নিয়ে, চেতনা নিয়ে, কনসাসনেস, অ্যাওয়ারনেস, ম্যাটার থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন, যে এই মহাবিশ্ব কিভাবে একটি সচেতন মহাবিশ্ব। অর্থাৎ আমরা ভাবছি যে এই মহাবিশ্ব মানে হচ্ছে একটি জড় পদার্থ, হয়তো গ্রহ নক্ষত্র, কিন্তু এই মহাবিশ্ব আপনাকে কনস্ট্যান্ট দেখছে। অর্থাৎ দ্য সেলফ অ্যাওয়ার ইউনিভার্স। এই মহাবিশ্ব কিন্তু একটি জাগ্রত জিনিস, একটি জীবন্ত জিনিস, যে মহাবিশ্ব আপনাকে কনস্ট্যান্ট দেখছে এবং আপনিও দেখছেন। আপনার দেখা এবং মহাবিশ্বের দেখার মধ্যে যে ইন্টারাকশন ঘটছে বা ইন্টারপ্লে ঘটছে, তার মাধ্যমে আপনি কিভাবে প্রভাবিত এবং পরিচালিত, নিয়ন্ত্রিত হচ্ছেন এই মহাবিশ্বের বিভিন্ন ফোর্সের দ্বারা, তা না জানলে কিন্তু, এই গভীর রহস্য না জানলে আপনি কিন্তু বুঝতে পারবেন না আপনি এমনটা কেন যেমনটা আপনি বাস্তবে। নেক্সট বই হচ্ছে দ্য নেচার অফ কনসাসনেস, রুপার্ট স্পাইরা, একটি অভূতপূর্ব আনপ্রেসিডেন্টেড প্রোডাক্ট অফ ফিলোজফি, একটি দর্শনের কিন্তু মারাত্মক বই। কনসাসনেস অর্থাৎ আমাদের যে ইন্ডিভিজুয়াল কনসাসনেস এবং কসমিক কনসাসনেস, এই জিনিসগুলো কি, এবং বিজ্ঞানে মূলত কোয়ান্টাম ফিজিক্সে এ কিন্তু বহুল চর্চিত জিনিস, যাকে বিজ্ঞানীরা এবং দার্শনিকরা কিন্তু দুর্দান্তভাবে গভীরভাবে এক্সপ্লোর করছেন, অন্বেষণ করছেন। এবং মানুষের রহস্য এবং এই মহাবিশ্বের রহস্যকে জানতে হলে কিন্তু আপনাকে দ্য নেচার অফ কনসাসনেস পড়তেই হবে, জানতেই হবে। রুপার্ট স্পাইরা, এবং মারাত্মক একটি প্রোডাক্ট এবং ইন্টারন্যাশনালি অ্যাকনলেজ বুক। এই বইগুলো ছাড়া কিন্তু আপনার জীবনে ব্যাপক পরিবর্তন কখনো আসবে না কোনো বই পড়ে। নেক্সট বই হচ্ছে জে কৃষ্ণমূর্তির নোটবুক পড়তে পারেন, বা দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট ফ্রিডম পড়তে পারেন, ডেইলি মেডিটেশনস পড়তে পারেন। ওনার অনেক বই আছে। যে কৃষ্ণমূর্তিকে বলা হয় গুরুদের গুরু, তার সাথে দার্শনিক, বিজ্ঞানী, প্রধানমন্ত্রীরা সবাই দেখা করতে যেতেন এবং সবাই কিন্তু পরামর্শ নিতেন এবং সবাই কিন্তু তাকে প্রশ্ন করতেন। তিনি এমনই একজন পাওয়ারফুল ফিলোজফার, ভারতবর্ষের দার্শনিক। তার দর্শন ছাড়া জীবনে পরিবর্তন গভীর আসবে না। কোনো সাহিত্যের বই পড়ে, গল্পের বই পড়ে, উপন্যাস পড়ে, কবিতা পড়ে, এগুলোর দ্বারা আপনার জীবনে ফান্ডামেন্টাল ট্রান্সফরমেশন কখনো ঘটবে না। তাই যে কৃষ্ণমূর্তিকে যে একবার
পেয়েছে তার জীবনে কিন্তু সুনামির মতো কিন্তু পরিবর্তন আসতে বাধ্য। আপনার জীবনে কিন্তু ইউ টার্ন আসবে। যে কৃষ্ণ। নেক্সট হচ্ছে শ্রীএম একজন একদম মারাত্মক একজন স্পিরিচুয়াল বা মিস্টিক, একজন অতীন্দ্রিয়বাদী, একজন আধ্যাত্মিক দার্শনিক। তিনি অন মেডিটেশন, ধ্যানের ওপরে এই বইটি। এবং শ্রীএম এর জীবনী পড়বেন অ্যাপ্রেন্টিস টু এ হিমালয়ান মাস্টার, তার এই মারাত্মক একটি বই আছে, সেই বইটিও পড়বেন। এবং শ্রীএম আগে মুসলিম ছিলেন, পরে তিনি হিন্দু ধর্মে কনভার্ট হয়েছিলেন এবং হিমালয়ে গিয়ে তিনি অনেক বছর কাটিয়েছেন ধ্যান করে, তারপরে তিনি কিন্তু আত্মজ্ঞানী হয়ে ফিরেছেন। এরা হচ্ছে জেনুইন জেম, ডায়ামন্ড। এবং এদের বই না পড়লে আপনার জীবনে গভীর পরিবর্তন আসবে না। এই কারণে আপনি বুঝতেই পারবেন না যে জীবন কি, আপনি কেন, আপনার সাথে মহাবিশ্বের সম্পর্ক কি, গড আছে কি নেই, এই সমস্ত প্রশ্ন, মেটাফিজিক্যাল প্রশ্ন যদি আপনি অন্বেষণ না করেন, তাহলে আপনি কিন্তু কখনো বৃহৎ পরিবর্তনের সম্মুখীন হবেন না সাধারণ বই পড়ে। নেক্সট বই, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, গান্ধীজির অটোবায়োগ্রাফি, অর্থাৎ দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ দ্য ট্রুথ। গান্ধীজি একটি বিশ্বের কিন্তু বিশাল কিন্তু একটি বিস্ময়কর আলোচ্য বিষয় সারা বিশ্বে। ভারতবর্ষে তার দেশেই হয়তো তার সমাদর খুব কম, কিন্তু সারা বিশ্বে তাকে নিয়ে কিন্তু বিশাল একটি পর্যালোচনা এবং আলোচনা এবং তাকে নিয়ে কিন্তু অনেক অন্বেষণ হচ্ছে সারা বিশ্বে। এবং তার সম্পর্কে অ্যালবার্ট আইনস্টাইন, বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন কিন্তু অন্য কোনো মহাপুরুষ সম্পর্কে তেমন কোনো কথা বলেননি, কিন্তু গান্ধীজি সম্বন্ধে বলেছেন যে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো বিশ্বাসই করবেন না যে এরকম একজন রক্ত মাংসের মানুষ কিন্তু পৃথিবীর বুক দিয়ে হেঁটে গেছে। কত বড় কথা! অ্যালবার্ট আইনস্টাইন গান্ধীজির মধ্যে এমন কি দেখলেন যার জন্য তিনি এত বড় কথা বললেন? তাই দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, গান্ধীজির আত্মজীবনী আপনাকে পড়তে হবে, না হলে কিন্তু আপনার মধ্যে কিন্তু বিশাল জাগরণ আসবে না। নেক্সট হচ্ছে রজনীশ ওশো, লার্নিং টু সাইলেন্স দ্য মাইন্ড, অর্থাৎ নীরবতা নিয়ে আমিও কিন্তু আমার একটি বই আসছে আজকালের মধ্যেই, সেই বইটির নাম হচ্ছে নীরবতা, একটি নতুন ধর্মগ্রন্থ। যে সাইলেন্সের মাধ্যমে, আপনি নীরবতার মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে, আত্মসমীক্ষা মননের মাধ্যমে, অন্তর্দর্শনের মাধ্যমে কিভাবে আপনার জীবনে হিউজ থেকে হিউজেস্ট আপনি পরিবর্তন আনবেন, তার উপরে রজনীশ ওশোর বই। এবং রজনীশ ওশো হচ্ছে মোস্ট ডেঞ্জারাস গুরু, সবচেয়ে ভয়ঙ্কর গুরু। যে একবার রজনীশ ওশোর বই পড়েছে সে কিন্তু জানে যে রজনীশ ওশো কি জিনিস, আপনাকে কিন্তু পাগল করে দিবে রজনীশ ওশো। নেক্সট হচ্ছে র্যালফ ওয়ালডো এমারসন, দ্য এসেন্সিয়াল রাইটিংস অফ র্যালফ ওয়ালডো এমারসন, আমেরিকার একজন বিখ্যাত গ্রেট ফিলোজফার। তার বই আপনাকে পড়তেই হবে। নেচার নিয়ে, প্রকৃতি নিয়ে, জীবন নিয়ে, মহাবিশ্ব নিয়ে তার যে ডেলিভারেশনস আছে এখানে, তা কিন্তু দুর্দান্ত প্রভাব পড়বে আপনার চেতনায়। তারপরে আদি শঙ্করাচার্য, বলা হয় যে হিন্দুদের আদিগুরু হচ্ছে আদি শঙ্করাচার্য। আদি শঙ্করাচার্য একাধিক বই লিখেছেন এবং তিনি কমেন্টারিও দিয়েছেন, যে উপনিষদের ওপরে তিনি কিন্তু ভাষ্য দিয়েছেন। উপনিষদ হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ফিলোসফি এই মহাবিশ্বের মধ্যে, এবং এই উপনিষদের ওপরে তিনি ভাষ্য না দিলে, কমেন্টারি না দিলে, তাফসির না দিলে কিন্তু হয়তো অনেকেই উপনিষদ আজ পর্যন্ত কেউ বুঝতে পারতেন না। তিনি হচ্ছেন কিন্তু গ্রেটেস্ট ফিলোসফার, ইন্ডিয়ান ফিলোসফার, ভারতীয় দার্শনিক। এবং তার বই হচ্ছে বিবেক চূড়ামণি, বইটি কিন্তু দুর্দান্ত একটি জেম বলতে পারেন, ফিলোসফিক্যাল জেম, দার্শনিক। এবং এর মাধ্যমে আপনি কিন্তু হাজারো রহস্য জিনিস জানতে পারবেন, আপনার জীবনের অনেক অন্ধকার বা ধোঁয়াশা কিন্তু দূর হয়ে যাবে। নেক্সট হচ্ছে মোহাম্মদ রুমি, জালালউদ্দিন রুমি। মোহাম্মদ রুমির বই লিটিল বুক অফ লাইফ, দ্য গার্ডেন অফ দ্য সোল, দ্য হার্ট অ্যান্ড দ্য স্পিরিট। মোহাম্মদ রুমির আরেকটি বই হচ্ছে দ্য এসেন্সিয়াল অফ রুমি। একাধিক বই আছে, রুমিকে পড়বেন তো জানতে পারবেন যে কিভাবে ফিলোসফি আপনার জীবনে, বা স্পিরিচুয়ালিটি বা মিস্টিসিজম বা ট্রান্সেন্ডেন্টালিজম কিভাবে আপনার জীবনে ব্যাপক পরিবর্তন ঘটাতে পারে, যেগুলো কোনো সাহিত্যের বই কিন্তু আপনার জীবনে ঘটাতে পারবে না। নেক্সট হচ্ছে বার্ট্রান্ড রাসেল, তিনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত তিনি সাহিত্যিক এবং গণিতজ্ঞ এবং দার্শনিক। তার বই দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, সমস্ত পাশ্চাত্যের দার্শনিকদের কিন্তু এখানে কিন্তু আলোচনা আছে দারুণভাবে। এবং এই বইটি যদি পড়তে পারেন, সারা জীবনে কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার জীবনে দেখবেন যে হু করে আপনার ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, ইন্টেলেকচুয়াল পাওয়ার, স্ট্রেংথ থেকে অ্যানালিটিক্যাল ক্ষমতা, বিশ্লেষণী ক্ষমতা, আপনার মাইন্ডসেটে কিন্তু আসবে ব্যাপক কলোসাল ট্রান্সফরমেশন।
নেক্সট বই হচ্ছে দীপক চোপড়া। দীপক চোপড়া হচ্ছে কিন্তু একজন মারাত্মক ফিলোজফার, একজন মিস্টিক, একজন স্পিরিচুয়ালিস্ট, আধ্যাত্মিক ব্যক্তি, অতীন্দ্রিয়বাদী, দার্শনিক, এবং তিনি একজন ডক্টরও। তার বই মেটা হিউম্যান পড়তে পারেন, তার বই আছে, আরও অনেক বই আছে তার। এবং দীপক চোপড়াকে ইউটিউবেও পাবেন, আপনারা গুগলে পাবেন, ইন্টারনেটে পাবেন। দীপক চোপড়ার মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি এবং তিনি দুর্দান্ত একজন ফিলোজফার। আপনার জীবনে পরিবর্তন আসবেই ওনাকে পড়লে। নেক্সট হচ্ছে শিবা সূত্র, ভারতের একটি দার্শনিক বই, যে বইয়ের মাধ্যমে হাজারো ব্যক্তির জীবনে কিন্তু পরিবর্তন এসেছে। শিবা সূত্র, শিব এখানে কোনো গড বা দেবদেবী নয়, শিব হচ্ছে একটি সত্তা, একটি ফান্ডামেন্টাল এসেন্স, এই অজড় সত্তা। এই শিব মানে হচ্ছে শূন্য, অর্থাৎ সামথিং দ্যাট ইজ নাথিং, এমন কিছু যেটি শূন্য। এই শূন্য থেকে সমস্ত কিছু সৃষ্টি এবং শূন্যের সমস্ত কিছু হারিয়ে যাচ্ছে। তাহলে এই শূন্য কি? ভ্যাকিউম। আপাত দৃষ্টিতে শূন্য মনে হচ্ছে, কিন্তু শূন্য নয়, তা হচ্ছে সমস্ত সৃষ্টির মাতৃগর্ভ। তাই শিবা সূত্র একটি খুব কঠিন টেক্সট এবং খুব ফিলোজফিক্যাল স্টাফ, যা পড়লে আপনি কিন্তু বৈজ্ঞানিক জগৎ সম্পর্কে, দার্শনিক জগৎ সম্পর্কে, এই মহাবিশ্বের সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন। গভীর থেকে গভীরতম রহস্যগুলো কিন্তু উন্মোচিত হবে আপনার জীবনে। তাই শিবা সূত্র কিন্তু একটি খুবই দামি একটি দর্শন। নেক্সট হচ্ছে ঋগ্বেদ বা বেদ। 4টি বেদ, তো এতগুলো বেদ পড়া সম্ভব নয়। আমার পেছনে দেখতে পাচ্ছেন বেদ 6টি 7টি খণ্ড আছে, কিন্তু বেদকে যদি সংক্ষেপে জানতে চান তাহলে ঋগ্বেদ পড়ুন। ওয়েন্ডি ডনিগরের এই সংক্ষিপ্ত বইটি দুর্দান্ত বই। পুরো বেদের এসেন্স, সত্তাকে, এখানে জিস্টকে একত্রে দেওয়া হয়েছে এবং আপনি অসংখ্য জিনিস জানতে পারবেন বেদ সম্পর্কে। তাই যদি এই বইগুলো আপনি ফলো করেন, পড়েন, এবং এখানে যেহেতু বইগুলো মূলত ইংরেজিতে যাদের সমস্যা হবে, এই বইগুলোকে ফলো করে আমি জীবনে ধ্যান করে অনেক চিন্তা ভাবনা করে আমি 2টি বই লিখেছি এই রিসেন্টলি। একটি জ্ঞানের অভিশাপ আর একটি হচ্ছে নীরবতা, একটি নতুন ধর্মগ্রন্থ। এই বাংলা 2টি বইয়ে কিন্তু আপনি পাবেন এই সমগ্র বইয়ের কিন্তু সত্তা বা জিস্ট। এবং এই 2টি বই কিন্তু অ্যামাজনে আছে এবং লালমাটি প্রকাশনে আছে, কলেজ স্ট্রিট, কলকাতা। এবং বাংলাদেশেও পাওয়া যাচ্ছে, বাংলাদেশের বাতিঘর আছে, প্রথমা আছে, বুক অফ বেঙ্গল আছে, এইসব জায়গাতে কন্ট্যাক্ট করতে পারেন এবং পাবেন। তাই সাহিত্যের বই, গল্প, উপন্যাস, কবিতা, নাটক আপনার জীবনকে কোনোভাবে র্যাডিক্যালি পরিবর্তন করতে পারবে না। আপনাকে হয়তো স্পর্শ করতে পারবে, টাচ করতে পারবে, সামান্য ইনফ্লুয়েন্স করতে পারবে, কিন্তু আপনার জীবনে পরিবর্তন আনতে পারবে না। তাই সময় নষ্ট না করে দর্শনের বই পড়ুন, আধ্যাত্মিক বই পড়ুন, অতীন্দ্রিয় বই পড়ুন এবং দেখুন আপনার জীবনে কি ঘটে। থ্যাংক ইউ।